হাই, আজকে তোমাদেরকে দেখাবো একটা সহজ পদ্ধতিতে প্রোটিন বার কী করে বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে নেবেন। দেখুন, চলো দেখাই। এই দেখুন, এখানে আমি নিয়েছি ফ্ল্যাক্স সিডস, ছাতু, এখানে হচ্ছে যে কিশমিশ, ওটস, খেজুর, হচ্ছে যে আখরোট, আমন্ড, আর হচ্ছে যে এইটা একটা মাখানা কে আমি ভেজে গুঁড়িয়ে মাখানা আর একটা আমন্ডটাকে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছি। এটাও নিয়ে নিলাম। সমস্ত কিছু জিনিসকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী প্রথমে লাগবে। এগুলোকে একসাথে চলো এবার একটা কড়াইয়ের মধ্যে এটা ভালো করে কড়াইটাকে তাতিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সব আমি ঢেলে নেবো। সমস্ত কিছু খেজুরটা বাদ দিয়ে বাকি সবাই শুকনো খোলায় নাড়িয়ে নেব। তার জন্য আমি সব কিছু ঢেলে নিয়ে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। আঁচটাকে একটু কম রেখে এটাকে হচ্ছে যে ভাজবেন। হ্যাঁ, কোনো রকম বেশি আঁচ দেবেন না। বেশি আঁচটা বেশি দিলে আপনার হচ্ছে যে এটা পুড়ে যাবে। তাই শুকনো খোলায় অনবরত হাতা করতে হবে। আমি এটা সামান্য একজনের মতন বানাচ্ছি। এটা আমি খাবো, তার জন্য তাই অল্প করে নিয়েছি। দেখুন, এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি এবার যে খেজুরটাকে ভাজলাম না, খেজুরটা নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দুটো এবার মানে 2 চামচ আমি পিনাট বাটার নেবো। 2 চামচ পিনাট বাটার দিয়ে আমি দেখুন মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। একটা যাতে দানা দানা বেশি না থাকে। দিয়ে আমার দেখলাম একটু এখনও পুরো মানে ঝরঝরে ব্যাপারটা আছে, তাই একটুখানি টাইট করার জন্য, একটু কাদা কাদা ভাব করার জন্য আমি এখানে 2 চামচ দুধ নিয়ে নিয়েছি। ব্যাস, দেখুন আমার কি সুন্দর হয়ে গেল। এর সাথে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এর সঙ্গে আমি দিলাম কফি একটু। আমি কোনো রকম ডার্ক চকলেট ইউজ করছি না, বাড়িতেই ছিল কফি, আমি কফি দিয়ে দিয়েছি। কফিটা পুরোপুরি তেতো ডার্ক চকলেটের মতনই। ডার্ক চকলেটটা তাও আপনি পুরোপুরি তেতো পাবেন না। এরপর দেখুন আমি এইগুলোকে, এখানে আছে আমন্ড, পেস্তা, খেজুর, সেগুলোকে মিহি করে কুচি করে নিয়েছি। খেজুর কিশমিশটাকে একটু গোটা গোটা রেখেছি। আমন্ড, আখরোট, পেস্তা আমি সব এখানে নিয়ে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখুন এবার একটা ছোট সসপ্যান বাটির মধ্যে আমি একটা 1 চামচের মতন বাটার নিলাম। বাটারটা ভালো করে মেল্ট করতে হবে, গরম করে কম আঁচের মধ্যে, যা করবেন কম আঁচে করবেন। বাটারটা ভালো করে মেল্ট করতে হবে। মেল্ট করে নিয়ে আপনি এখানে 2 চামচে 4 চামচের মতন 2 চামচ কফি দিয়ে দিলাম। এটাকে আমি ডার্ক চকলেট বানাবো। আমি কোনো রকম বাইরে থেকে আমি চকলেট না দিয়ে আমি বাড়িতে ডার্ক চকলেটের মতন বানিয়ে নিলাম। এটা কোনো রকম চিনি নেই, চিনি ছাড়া, উইদাউট, যারা সুগার পেশেন্ট তারাও খেতে পারে, উইদাউট সুগার। এটা প্রোটিন বার, খুব টেস্টি, খুব হেল্পফুল, খুব হেলদি। দেখুন আমি এখন ঢেলে দিয়ে তার উপরে আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম বানিয়ে ফেললাম। এটা বানিয়ে দেখবেন, সত্যি সত্যি খুব ভালো লাগে। আর যদি আপনারা বানান আমাকে বলবেন, আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়, এই প্রোটিন বারটা আমাদের খুব ভালো লাগে, বাড়িতে বানিয়ে ফেলেছি সহজ করে, প্লিজ আমাকে একটু পিকচার তুলে পাঠাবেন আর কমেন্ট করবেন। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আপনারা এই দেখুন কী সুন্দর হয়েছে। এবার আমি ওইটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হতে দেওয়ার জন্য।
অলরেডি সেট হয়ে গেছিলো, তাও আমি রেখে দিলাম ভালোভাবে সেট করার জন্য ফ্রিজে রেখে। এই দেখুন ফ্রিজ থেকে বার করে আমি কাট করলাম নিজের শেপের মতো। এই দেখুন কি সুন্দর, কি সুন্দর